আসসালামু আলাইকুম। আমি তোমাদের সুমন স্যার। আজকে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এই ত্রিভুজ সম্পর্কে আমাদের সকলেরই একটু জানা দরকার। একদম ক্লাস 3 থেকে একেবারে এসএসসি পর্যন্ত সবারই এটা একটা বেসিক ধারণা থাকা দরকার। এইজন্যই আমরা আজকে এই ক্লাসটা নিচ্ছি। তা শুরু করি আমরা। দেখো ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজটা কাকে বলে? ৩ টি রেখাংশ দ্বারা আবদ্ধ ৩ টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রই হলো ত্রিভুজ। দেখো এই যে আবদ্ধ, আবদ্ধ ৩ টি রেখাংশ। দেখো রেখা কাকে বলে আগে সেটা বুঝতে হবে। এই রেখা, রেখা এই হলো রশ্মি, এক সাইড নির্দিষ্ট এক সাইড গমন করছে। এই রেখার একটি অংশ, রেখাংশ। এই যে তিনটি রেখাংশ দেখো, এই একটা রেখাংশ, এই একটা রেখাংশ, তারপর এই একটা রেখাংশ, এই একটা রেখাংশ। এই ৩ টি রেখাংশ দ্বারা আবদ্ধ করলাম, চতুর্পাশে আবদ্ধ করলাম। এইটাই ত্রিভুজ। তা এই ত্রিভুজের ৩ দেখো ৩ টি রেখাংশ থাকে। এই রেখাংশকেই ত্রিভুজের বাহু বলে। এই রেখাংশকেই ত্রিভুজের বাহু বলে। তাহলে দেখো এই ত্রিভুজের এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু এবং ত্রিভুজের এই যে ২ টা বাহু যেইখানে ছেদ করছে এইটি হলো শীর্ষবিন্দু। এই যে ২ টা বাহু যেখানে ছেদ করছে এই একটা শীর্ষবিন্দু। এই যেখানে ছেদ করছে এইখানে একটা শীর্ষবিন্দু। ত্রিভুজের ৩ টা শীর্ষবিন্দু। তারপর ত্রিভুজের দেখো তাহলে আমরা পাইলাম কি ত্রিভুজের ৩ টা বাহু এবং ৩ টা কোণ রয়েছে। এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। আমরা যদি কোণকে একটা বিন্দু দিয়ে ডিনোট করি তাহলে আমরা কি পাবো দেখো এই যে বিএসি, বিএসি কোণ। যখন কোণের বিন্দুটা সবসময় মাঝখানে রাখতে হয়। কোণের বিন্দুটা সবসময় কি করতে হয়? মাঝখানে রাখতে হয়। এই যে দেখো কোণের বিন্দুটা সবসময় মাঝখানে। এই কোণটাকে এই বলছে। যেমন এই কোণটা কি হবে? অ্যাঙ্গেল এ বি সি। এই কোণের বিন্দুটা সবসময় মাঝখানে। এই দেখো এই মাঝখানে। এটা তো এই কোণটা বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝলাম কি ৩ টা বাহু দ্বারা ৩ টি বাহু এবং ৩ টি কোণ রয়েছে একটা ত্রিভুজের। তো এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো ত্রিভুজ কয় প্রকার? ত্রিভুজ কয় প্রকার? ত্রিভুজ ৩ প্রকার। বাহুবেদে এবং কোণ বেদে। বাহুবেদে ত্রিভুজ ৩ প্রকার। তাহলে আমরা এখন পড়ব বাহুবেদে ত্রিভুজ কয় প্রকার? বাহুবেদে ত্রিভুজ ৩ প্রকার। কি কি আছে? সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে প্রতিটা বাহু সমান। যে এই যে দেখো এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা। এই ৩ টা বাহুই সমান তখন এটাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের ২ টা বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু। এইটা হলো সমবাহু, এটা হলো সমদ্বিবাহু, সমদ্বিবাহু। আর যে ত্রিভুজের একটা বাহু সমান নয় এইটা, 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 এইটা। একটাও একটা সমান নয়, সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বুঝলাম বাহুতে ত্রিভুজ কয় প্রকার? ৩ প্রকার। কি, কি? সমবাহু ত্রিভুজ, তারপর হলো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আমরা বুঝলাম এখন কোণ বেদে ত্রিভুজ কয় প্রকার? কোণ বেদে ত্রিভুজ হলো আবার ৩ প্রকার। ত্রিভুজ ৩ প্রকার। কি কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর তোমার হলো স্থূলকোণী ত্রিভুজ আর হলো সমকোণী ত্রিভুজ। দেখো এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর হলো এই স্থূলকোণী ত্রিভুজ আর একটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণটা কাকে বলে সেটা আমাকে একটু জানতে হবে। সূক্ষ্মকোণটা কি? যে কোণের পরিমাণ 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট। দেখো এই যে কোণটা, এই কোণটার পরিমাণ কত? 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট। এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এইখানে যদি আমরা এই যে দেখো এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা সূক্ষ্মকোণ। এটা কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা বুঝলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের ৩ টা কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? আগে স্থূলকোণ সম্পর্কে আমরা জানি। যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। ধরো এই একটা কোণ।
এই কোণটা কত? দেখো ৯০ ডিগ্রির চেয়ে বড়, ১৮০ ডিগ্রির চেয়ে ছোট। এইটাই হলো স্থূল। এইখানে যদি এই স্থূলকোণ, এই স্থূলকোণে যদি এই বাহুটা যোগ করি, তখন হয়ে গেল স্থূলকোণী ত্রিভুজ। মানে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, বাকি ২ টা কোণ হলো সূক্ষ্মকোণ। তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। দেখো এই যে দেখো, তুমি দেখো এই যে এইটাই, এই যে স্থূলকোণ, এই ২ টা সূক্ষ্মকোণ। তাকে কি বলা হয়? স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, বাকি ২ টা কোণ কি? সূক্ষ্মকোণ। তাকে স্থূলকোণ ত্রিভুজ বলে। ৯০ ডিগ্রি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? অবশ্যই আছে। যদি আমরা একটা সরল কোণকে সমান ২ ভাগে ভাগ করি বা একটা লম্ব অঙ্কন করি, এটা হলো ৯০ ডিগ্রি বা সমকোণ। এই সমকোণ দিয়ে যদি এইখানে আমরা এটা যোগ করি, তাহলে এটা হলো সমকোণী ত্রিভুজ। দেখো যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি ২ টা কোণ কি? বাকি ২ টা কোণ সূক্ষ্মকোণ। তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি ২ টা কোণ যদি সরি একটা কোণ সমকোণ, বাকি ২ টা কোণ যদি সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা বুঝলাম সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের আইডিয়া পেলাম। আর ঠিক আছে, নেক্সট ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।